হ্যালো ভিউয়ার, ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা এইচএসসি প্রথম পত্রের ম্যাট্রিক্স অঙ্ক দেখব। ওকে, তো আমরা যদি এই ধরনের কোনো অঙ্ক করতে চাই, যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ সমান একটা মান বি সমান একটা মান দেওয়া আছে, তো ম্যাট্রিক্স দুইটির সমষ্টি নির্ণয় করো। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এর জন্য 3 into 3 কলামের ম্যাট্রিক্স, আর বির জন্য 3 into 3 কলামের ম্যাট্রিক্স। 3 into 3 বলতে যেখানে রো এবং কলাম তিনটা করে হয় সেটা হচ্ছে 3 into 3। আচ্ছা, তো দুইটারই আমরা দেখতে পাচ্ছি দুইটারই কলাম রো সমান সমান। তো কলাম বলতে কি বোঝায়, রো বলতে কি বোঝায়, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আমি বলি যে উপর থেকে নিচ বরাবর, উপর থেকে নিচ বরাবর, যেমন 805, এই যে 805 উপর থেকে নিচ বরাবর যেগুলা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় কলাম, লম্ব বরাবর। আর সারি বলতে হচ্ছে লেফট থেকে রাইট সাইডে যেগুলা থাকে, যেমন 8 4 - 1, এটা হচ্ছে একটা সারি। তো তাহলে এ এবং বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুইটারই তিনটা কলাম এবং তিনটা করে সারি আছে। তো এই ম্যাট্রিক্সটার সমষ্টি, আই মিন যোগ নির্ণয় করতে বলছে। তো এই যোগটা নির্ণয় করা খুবই সহজ, এটা কোনো কঠিন অঙ্ক নাই। তো ওকে, আমরা করে ফেলি। তো দুইটার সমষ্টি যদি নির্ণয় করতে হয়, তো আমরা এখানে লিখতে পারি এ বি সমান, এটা একটু বড় করে নিচ্ছে একটু যেন ভালো করে বোঝা যায়, সেজন্য। ওকে, তো এটা 3 into 3 ম্যাট্রিক্স। তো আমাদের এক্ষেত্রেও যেহেতু আমরা যোগ করব, সরি এখানে একটু ভুল হয়েছে, গুণ হয়ে গেছে, এ ইন্টু বি হবে, এ ইন্টু বি, আমরা এভাবেই লিখি, সরি এ প্লাস বি, এ প্লাস বি যদি লিখতে হয় তাহলে এখানে এভাবে লিখতে পারি। এবার লেফট সাইডটা কেটে দিলে হয়ে যাবে। ওকে, জাস্ট এরকম একটু আর কি। তো এ প্লাস বির ক্ষেত্রে যদি লিখি, সমষ্টি বের করতে হয় 3 into 3, তো এক্ষেত্রে এ প্লাস বির মানও 3 into 3 হবে, 3 into 3 কলাম সারিরই হবে। আচ্ছা, আমরা প্রথম এ কলাম এ এর মানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম কলামটা, আচ্ছা আমি একটু বলি, এ এবং বি ম্যাট্রিক্স যে দুইটা আছে, তো এক্ষেত্রে আমরা যদি যোগ করতে চাই, এক্ষেত্রে আমরা যদি যোগ করতে চাই তাহলে প্রথম কলাম বা সারি যে প্রথম মানটা আছে 8, এই যে 8 এর সাথে এই -4 যোগ হবে। আচ্ছা, মানে এক কথায় প্রথমটা এবং দ্বিতীয়টার যে যেখানের অবস্থানে আছে যে মানটা সেই মানের সাথে যোগ হবে। তাহলে এইটার সাথে আছে 4, তাহলে এইটার -4 যোগ হবে, দেন 4 আছে আর এই যে 6, তো তাহলে 4 6 যোগ হবে। এবং ঠিক সেইভাবেই রাইট সাইড আছে -1, এই যে রাইট সাইড আছে 2, এগুলা যার যার অবস্থানে সেভাবে যোগ হবে। যেমন 8 আছে, এখানে আছে হচ্ছে -1, 8 + 1 এভাবে যোগ হবে। ওকে,
তো এক্ষেত্রে আমরা লিখতে পারি 8 প্লাস 8 প্লাস 4, সরি 8 প্লাস তো না, এখানে যেহেতু মাইনাস আছে সো -4, 8 প্লাস 4। তো 8 প্লাস 4 বলতে কি, এখানে তো আর +4 না, এখানে মাইনাস আছে, তো সেক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে আমরা মাইনাসটি ইউজ করি। আচ্ছা, তো দেন দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি আহ, কত, 4 প্লাস 6। আচ্ছা, তৃতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি -1 প্লাস 2। -1, প্রথম প্রথম ম্যাট্রিক্সের রাইট সাইডের -1 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 2, -1 প্লাস 2। ঠিক আহ, একইভাবে এক্ষেত্রে লিখতে পারি 0 প্লাস 1, আবার 1 প্লাস 3, আবার এটা লিখতে পারি 3 প্লাস 7। তো এ আর কি। এরপরে আবার আর একটা আছে, এটা হচ্ছে 5 প্লাস 5, তারপরে 4 প্লাস 4, 8 প্লাস 1। আমরা এটা ডিলিট করে দিই, যেহেতু এটা সাইডে চলে গেছে অনেক। তো সো আমরা এই ক্ষেত্রেই নিই এরকম, লাইক দিস। ওকে। তো প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করে দিলাম, যেমন এই যে এখানে প্রথমে 8 আছে, প্রথমটার 8, 4 - 4, তাহলে মাইনাস থাকলে আমরা হচ্ছে মাইনাস সবাই যোগ করে দিই। 0 প্লাস 1, 1 প্লাস 3, 5 প্লাস 5, 4 প্লাস 4। এভাবে যেখানে প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটা অঙ্কের প্রতিটা অবস্থান থেকে যোগ হচ্ছে। তো আমরা এবার পুরোটা যোগ করে দিব। আচ্ছা, পুরোটা যোগ করলে এখানে দেখতে পাচ্ছি 8 - 4, তাহলে 8 - 4 সমান হচ্ছে কত, হচ্ছে 4, জাস্ট 4। আমরা এখানে লিখতে পারি, হ্যান্ড রাইটিং করি, জাস্ট 4 হচ্ছে। তো 4 আমরা এখানে বসাই দিই। দেন দ্বিতীয় জায়গায় দেখতে পাচ্ছি 4 প্লাস 6, উপরের সারিতে, দ্বিতীয় কলাম উপরের সারি। তো সেক্ষেত্রে 4 প্লাস 6 সমান 4 প্লাস 6 = 10। আচ্ছা, তৃতীয় ক্ষেত্রে -1 প্লাস 2, জাস্ট 1। আচ্ছা, দেন 3 নম্বরে যদি আমরা আসি, 2 নম্বরে দ্বিতীয় সারিতে যদি আসি, 0 প্লাস 1, জাস্ট 1। 1 প্লাস 3, 4। লেখাটা যদি একটু খারাপ হচ্ছে, তো দেন 3 প্লাস 7, 10। দেন 5 প্লাস 5, 10। 4 প্লাস 4, 8। 8 প্লাস 1, 9। এই যে কত সহজেই একটা ম্যাট্রিক্সের সমষ্টি বের হয়ে গেল, জাস্ট 2 লাইনের, শুধু 2 লাইন। নিয়মটা জানলে এটা কোনো ব্যাপারই না, যোগ বিয়োগ সবাই জানে, কিন্তু নিয়মটা অনেক সময় আমরা গুলাই ফেলি যে কোনটার সাথে কোনটা যোগ করব। দুইটা ম্যাট্রিক্সের যদি সেম মানে কলাম সারির হয়, তাহলে যার যার অবস্থানে আছে সেই সংখ্যাগুলো শুধু আমরা যোগ করে দিলেই হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি রাইট সাইডে,
রাইট সাইড আই মিন এতটুকু, এই যে এইটুকু হচ্ছে অ্যান্সার। এ প্লাস বি সমান, এই এ প্লাস বি সমান রাইট সাইডে 4 1 10, এগুলো অ্যান্সার আর কি। ধন্যবাদ সবাইকে।